ও উম্মতেরা শোনো, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা, যে সমস্ত মানুষের হারিয়ে যায় সাইউহুম, তাদের আমল, চেষ্টা প্রচেষ্টা, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা আমল করেছে কিন্তু আমলগুলো হারাই গেছে। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। তাদের আমল হারায়া যাওয়ার কারণে তারা যে ক্ষতিগ্রস্ত তারা তা টের পায় না, তারা তা বুঝেই না। ও নবী, আপনি বলুন এমন লোকের খবর আমি দেব নাকি? সুবহানাল্লাহ পড়ে। আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, আমলগুলো দুনিয়ায় হারায়া যায়। এই আয়াত গতকাল নাজিল হয় নাই, গত বছরও নয়, রাসূলুল্লাহর উপরে সাহাবীদের যুগে 1400 বছর আগে নাজিল হলো। ওই যুগে যদি এমন মানুষ থাকে যারা আমল করার পরেও তাদের আমল হারায়া গেছে, ক্ষতিতে পড়ে গেছে, আজকের এই দিনে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? আমল করলেন, আমলগুলো কবুল হয় না, হারায়া যায়, বাতিল। আল্লাহর সামনে যাওয়ার পরে দেখলেন আমল নামা শূন্য। ওই দিন আপনি টের পাইলেন, সেদিন আফসুস করে কোনো লাভ আছে? ক্ষতিতে পড়ে গেলেন। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আমল নামা ওজন করার পরে আল্লাহ তাআলার সামনে যারা দেখবে আমলের পাল্লা বড় হালকা, নেক নাই, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম, হাবিয়া। আমার প্রিয় ভাই, এমন কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে যারা দুনিয়ায় নামাজি ছিল, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিকির আজকার করত, কোরআন তেলাওয়াত করত, কিন্তু আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমল নামা খালি। আল্লাহ তাআলা তাদেরকে সেদিন বলবেন, মিয়া করছোটা কি? তারা বলবে, আল্লাহ আমার নামাজ কই, রোজা কই, সওয়াব কই? আমি তো বেনামাজি ছিলাম না। হুজুররা ওয়াজ করছে কোরআনে নাকি আছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমি তো যাকাত দিছি, সওয়াব কই? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হুজুরদের ওয়াজ তো ভুল নয়, একটা নেক আমল করলেই তার পরিবর্তে 10 গুণ সওয়াব তুমি দিবা। তুমি তো কোরআনে কইছো, কিন্তু আমার সওয়াব কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই কি সূরা কাহফের 103 104 নম্বর আয়াত পড়িসনি? ওখানে তো আমি বলেছি আমল করার পরও কত মানুষের আমল বাতিল হবে, তারা ক্ষতিতেই থাকবে, তুই তো তাদের একজন ছিলি। তাহলে বোঝা গেল কিছু মানুষ আছে আমল করার পরও ধরা খাইয়া যাবে। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? এ বেটার ইমান আছে না নাই? হাশরের ময়দানে ধরা খাবে না, কারণ যার ইমান নাই তার আমল নামায় একটা আমলও থাকবে না, অ্যাকাউন্টে নাই, টাকা জমা হইব কই? ইমান যদি কারো না থাকে তার নেক আমল যোগ হওয়ার কোনো জায়গা নাই। ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। ইমান যদি থাকে
একটা শূন্য দিন 10 হবে। একের ডানে শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, 5টা দিলে 1 লক্ষ। আরো দেন, বাড়বে। কিন্তু যদি আপনি 1 মুছে দেন, শূন্যের দাম আর নেই। মসজিদে তুমি নামাজ পড়েছো, এ কথা সত্য, কিন্তু তুমি আবার পীরের পায়ে সেজদা দিয়া শিরিক করেছো। শিরিক করলে ঈমান থাকে না, তো তোমার আমল করে লাভ কি? আপনাদের এলাকায় যে হিন্দু দোকানদার আছে, বাজারে দোকানদারি করে, তাদের দোকানে ভিক্ষুক গেলে তারা কি ভিক্ষা দেয় না? একজন হিন্দু একজন ভিক্ষুককে 10 টাকা দিল, আমল নামায় সওয়াব হয়েছে কয় গুণ? কথা বলেন তো। ভিক্ষা দেয়া কি নেক আমল না? কিন্তু তার নেক আমলটা যোগ হবে কই? হিন্দু মিয়ার তো ঈমানটাই নেই। হিন্দু কাফের, তাই তার নেক আমল মূল্যহীন। এখন বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? ওদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না, কিন্তু তাদের নামাজ যোগ হবে কেমনে? কাদিয়ানি মুমেন না কাফের? তাহলে কাফেরেরাও নেক আমল করে, কিন্তু নেক আমল গুলো দুনিয়াতে হারায়া যায়। শিয়া বোঝেন? শিয়া শিয়া নামে একটি সম্প্রদায় বাংলাদেশে আছে। ওরা পথ প্রাপ্ত না পথ হারা? ওরা পথভ্রষ্ট, ফেরকায়ে দাল্লা। কিন্তু শিয়ারা কি হজ করে না? আপনারা হজে গেলে, উমরায় গেলে দেখবেন যে ইরানের শিয়ারা ইলিশ মাছের ঝাঁকের মতো দল বেঁধে বেঁধে চলে। ওরা একসাথে 20 জন, 30 জন, 50 জন হাঁটে। ওরা বিচ্ছিন্ন হয়ে হাঁটে কম, কারণ যেহেতু সৌদি আরব সুন্নিদের দেশ, তাই ওরা শিয়ারা দেশে আইসা সুন্নিদের দেশে একটু ডট টট মনে মনে পায় আর কি, কোয়ান দিয়ে আবার কেনা মাইটে দেয়। এজন্য ওরা একটু দল বাইদা বাইদা চলে। শিয়াদের মাঝে 2 লাখ হাদিস, 1 লাখ হাদিস মুখস্থ এমন আলেম আছে। হুজ্জাতুল্লাহ শিয়াদের মাঝে আছে। আমার প্রিয় ভাই, নেক আমল করলে চলবে না, মাছ ধরলে চলবে না। আগে লক্ষ্য করে দেখিও জেলে তোমার ডুলা বাঙ্গা আছে কিনা। কারণ জাল ছিদ্র হলে চলে, কিন্তু ডুলা বাঙ্গা হলে চলে না। নেক আমল করো, কবুল হয় কিনা সেটা আগে ভাবো। কারণ আমাদের নেক আমলের অবস্থা এমনি তো খারাপ। আমাদের আমল যদি সাহাবাদের সাথে আমরা তুলনা দেই, তাহলে মনে হবে আমাদের কোনো আমল এমনি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা দিলে তো আমরা জিরো হয়ে যাব। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, তারিমাত কাদামাহু, এত লম্বা নফল নামাজ পড়তেন, 2 পা পানি এসে ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা বলেন, প্রিয় নবী রুকুতে যেতেন, এত লম্বা রুকু দিতেন, আমি মাঝে মাঝে ভাবতাম রাসূল বুঝি সেজদার কথা ভুলে গেছে। প্রিয় নবী এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম রাসূল সেজদায় বুঝি ইন্তেকাল করেছেন। আমি পায়ের মাঝে সিমটি কাটতাম। প্রিয় নবী পা নাড়া দিলে আমি বুঝতাম রাসূল জীবিতই আছেন। আর আমাদের আমলের খবর কি? মসজিদে গেলে তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া, এক নিঃশ্বাসে 7 আয়াত সূরা ফাতিহা পড়ে এমন মুসল্লিও আছে না নাই? রমাদানে এমন ইমাম সাহেব রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে বসে না। হুজুর যদি সুবহান রাব্বিয়াল আলা ধীরে ধীরে 3 বার পরে মুসল্লি সহ্য হয় না, সেজদায় মিস কল দেয়, কাশ দেয়, কাশ, ওই যে দিয়ে দেখাইতেছে কাজের ঢং, কাশের ঢং দেখা বোঝা যায় এটা অরিজিনাল কাশ না। মানে হুজুরে বুঝাইতেছে, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। এমনি আমলের অবস্থা বড় বেগতিক।
আবার যতটুকু আমল আমরা করি এটা যদি কবুল না হয় তাহলে ঘটনা আরো খারাপ। আমও নাই, সালাও নাই। তাই আমরা যারা মাহফিলে আসছি আমরা নেক আমল করি, আমলগুলো যেন কবুল হয় সে বিষয়ে সতর্ক হওয়া দরকার আছে না নাই? আজকে আমার আলোচনার প্রতিপাদ্য হচ্ছে কোন মানুষগুলোর আমল কবুল হবে না, কারা হতভাগা। হাসরের ময়দানে আমল নামায় ওজন হবে, তারপরে সে হাবিয়া দোজখে চলে যাবে। আমি তাদের তালিকা আজকে দেব। 5টা গ্রুপ আছে যাদের আমল বাতিল হয়। আর আমি যখন আলোচনা করব আপনি নিজেকে খুঁজবেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি সেখানে আপনার আমার কারো নাম থাকে উপায় নাই। যদি নিজের নাম সেখানে দুর্ভাগ্যজনকভাবে ঢুকে যায় এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সামনে গিয়ে যদি বুঝেন যে আপনি ধরা খাইছেন তখন তাওবার সুযোগ আর মিলবে না। এই জন্য যারা আকেল জ্ঞানী মানুষ ঘটনা ঘটার আগে তারা বোঝে যে এইটা করলে ওইটা হবে। আর যারা ব্যাককল হেরা ঘটনা ঘটাইয়া বোঝে, যার এটা কেন করলাম, ঘটনা ঘটার পরে বুঝে লাভ নাই। আচ্ছা নৌকা ডুবাইয়া দিয়া যদি বোঝে যে আমি উঠার কারণে ডুবছে, তো বুঝা লাভটা কি? ডুববা তো গেছে। কিছু লোক কিন্তু আছে নৌকা ডুবাইয়া দিয়া বুঝবে। এক সময় নৌকা পারাপার ছিল, ব্রিজের সংখ্যা কম ছিল, বাজার যদি ভেঙে যেত, বাজারের পাশে নৌকার খেয়া পারাপার থাকতো, 15 জন ধরে 20 জন উঠা যাইত। তখন মাঝি কত চিৎকার দিয়ে কইতো, ভাই আল্লাহর হস্তে আর উড়িয়েন না। এবং নৌকা পারাপারে নৌকা ডুবছে এমন অভিজ্ঞতা কি আপনাদের নাই? আমি নিজেও দেখছি যে নৌকা গেছে চৌর সামনে ডুব, আমরাও ডুবছেন। এই যে ডুবইন একজন স্টেজেই আসছে। আগে এমন ছিল তো, একটু বেশি হলে ডুবেছে। এখন দৌড়বে 15 জন, উঠে গেছে 18 জন 20 জন। মাঝি বলতেছে এই ভাই মুটকু আমনি উঠতেন না। কিছু কিছু লোক তো আছে 2.5-3 মন, গরুর চেয়ে বেশি ওজন। এখন এই বেটা ঘান লাড়তে লাড়তে পেট লাড়তে লাড়তে আসছে, ভাই দাঁড়ান আমি উঠবো। আল্লাহর হস্তে মাফ করেন, উঠতেন না। হে কয় মিয়া 19-20 জন তুলছো, ডোবে নাই, আর আমি উঠলে ডুববো? লাভ দিয়ে উঠছে আর ডুবছে। মাঝি কয় কইছি না? কয় হ্যাঁ না বুঝছি। বুঝলেন তো আমারে ভাবিয়া করিও কাজ। হাসরের ময়দানে এমন আল্লাহর অনেক পাপাচারী বান্দা আল্লাহর সামনে হাজির হবে, সেদিন বুঝবে তার ইমানটাই ছিল না। যে 5টা কারণে আমল কবুল হয় না, ওই 5 কারণে সে মামলার আসামি ছিল। বুঝার পরে আল্লাহ তাআলা হাতে কলমে দেখাবেন। দুনিয়ায় আমরা যত কাজ করি রেকর্ড করার জন্য সবার গর্দানের মাঝে আমল নামার রেকর্ডার আছে না নাই? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আমল নামার গর্দানে রেকর্ডার ঝুলানো আছে। আল্লাহ কিয়ামতের দিন টেনে বের করবে গর্দান থেকে, কিতাব আকারে হাতে ধরাইয়া দেবে। আমল নামা পাওয়ার পরে দেখবে কোনো নেক নাই। সেদিন সে বুঝবে কোন কারণে নেক নাই। এই মিয়া বিয়ে করছো, প্রথম 1-2 বছর বিয়ে করার পরে বাচ্চা নেই না। কেন নেয় না? কই যে না এখনো বউ MA পরে পাশ করুক না। ছাত্রী মানুষ বিয়ে করছে তাই বাচ্চা নেয় না। ছেলে বিয়ে করে বাচ্চা নেয় না, কারণ কি? কই মাত্র চাকরিতে ঢুকছে, কিছু টাকা পয়সা জমাক না। 3-4 বছর যাওয়ার পরে বাচ্চা নিবে, এখন আর হয় না। ওষুধ খাইতে খাইতে নারী বুড়ি জ্বালাইলিস। আর আল্লাহ তাআলা রাগ করছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছো, বাচ্চা নেও না কেন? যা দিতামই না। এখন এবার ডাক্তারের পাশায় পা ধরে, মুরব্বির যাইয়া হাত চাইপা ধরে, হুজুরের কাছে যায় টাকা দিয়া দোয়া চায়, চারদিকে দোয়া চায়, কিন্তু কাম হয় না। 7-8 বছর গেল চলে, বাচ্চা হয় না, মন খারাপ। এবার অফিসে বসে বসে মুড নষ্ট, কলিগ জিজ্ঞাসা করে কি হয়েছে ভাই, মনে তো খারাপ কেন? বলে ভাই বিয়ে করলাম 10 বছর 8 বছর হলো, স্কয়ার হাসপাতালে গতকালকে আপনার ভাবিরে নিয়া
ফুল বডি চেক আপ করলাম আমি শুদ্ধা, রিপোর্ট পাইলাম আজকে। রিপোর্ট তো একবারে ফ্রেশ রিপোর্ট। ডাক্তার বলে দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু বাচ্চা যে কেন হয় না আমরাও জানি না। আপনার ভাবি গত রাত ঘুমায় নাই, আমি কি মা হতে পারবো না? কেঁদে কেঁদে রাত কাটালো, আমারও মন খারাপ, তাই অফিসে আসছি। আজকে মুখে মনে কোনো শান্তি নাই, মুখে হাসি নাই। কলিগ পিঠে থাপ্পড় দিয়ে বলে টেনশনের কারণ নাই, পাসপোর্টে ভিসা লাগাইয়া 12 চইলা যাও, লাগবো কয়টা শুধু চাইয়া দেখো। এখন সে আশ্চর্য হইয়া কয় বলেন কি, হ্যাঁ না আবার ফোলা মাইয়া আসেনি? কই শুধু ফোলা মাইয়া না, যা চাও তাই আছে। আজমিরে চলে যাও, শোনো নাই কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। ছেলে চাওয়ার জন্য, মেয়ে চাওয়ার জন্য, চাকরির জন্য, অর্থের জন্য আজমিরে যায়, মরা পীরের কাছে যায় হাত পাতে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? যখন তুমি আজমির গিয়া বাইজিদ বোস্তামে গিয়া সন্তান চাইলা পীরের কাছে, সাথে সাথে তোমার ঈমান শেষ। ও প্রিয় ভাইয়ারা, এই লোকটাই তো আজমিরে গিয়া আল্লাহর কাছে না চাইয়া পীরের কাছে চেয়েছে, বাবা আমারে ছেলে দাও, মেয়ে দাও। কারণ কেউ শিখাইয়া দিছে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারেতে। তাই ছেলে মেয়ে চাইলো। কিছুক্ষণ পরে জোহরের আজান হলো, মসজিদে ওযু করে ঢুকে আবার নামাজে দাঁড়ায়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, আমি শুধু তোমার কাছে চাই, শুধু তোমার গোলামি করি। আর সে আজিমের মালিক বলে তাই নাকি বান্দা, শুধু আমার কাছে চাইলে? কিছুক্ষণ আগে খাজা বাবার কাছে চাইলো কে? এক মুখে দু কথা চলবে না তো। তুই তো এই মাত্র খাজা বাবার কাছে ছেলে চাইলি, সন্তান দেয়ার মালিক কি খাজা বাবা না আল্লাহ? তো তুই খাজার কাছে চাইলি কেন? ঈমান শেষ, এটার নাম শিরক। 5 আসামির মাঝে মুশরিক একজন আসামি। এরকম শিরক বাংলাদেশে আরো আছে না নাই? এখন এই বেটা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, শিরকের কারণে ঈমান শেষ। ঈমান না থাকলে আমলের দাম 1 পয়সাও আর নাই। এই অবস্থায় মারা গেলে উপায় নেই। আমার ভাইয়েরা, আপনি নেক আমল করছেন, নেক আমল তো আরো কতজনে করে। মাদার তেরেসার নাম শুনেছেন? যারা চুপ করে আছেন তারা না শুনলে ঠিক আছে, যারা শুনছেন তারা একটু কথা বলেন। মাদার তেরেসার নাম শুনেছেন? শুনেছেন। উনি ইউরোপের নাগরিক ছিলেন, থাকতেন ভারতে, জীবনে বিয়েটাও করেন নাই। জীবনে বিয়েটাও করেন নাই। ভারতে কয়েকশো অরফেনেজ, এতিমখানা খুলেছে। হাজার হাজার ইয়াতিম শিশুকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে। মাদার তেরেসার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দান করে দিছে। বলুন তো, ইয়াতিম লালন পালনের মাঝে সওয়াব আছে না নাই? কি পরিমাণ কল্পনা করতে পারবেন না, কল্পনা করা যাবে না। প্রিয় নবীজি বলেছেন, যদি ইয়াতিমের মাথায় কেউ হাত বুলায়া নেয়, লালন পালন নয়, শুধুমাত্র হাতটা বুলায়া নেয়, তার হাতের নিচ দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি আমল নামায় লিখে দেয়। শাওরাতুন 1 বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শাওরাতিন হাসানাত। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত নেকি, আর ইয়াতিম লালন পালন করলে কত নেকি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলেছেন, একজন ইয়াতিম যদি কেউ লালন পালন করে, সে আমি নবীর পাশে পাশাপাশি জান্নাত পেয়ে যাবে। আনা, আমি নবী, ওয়া কাফিলুল ইয়াতীম, ইয়াতিমের লালন পালনকারী, কাহাতাইনি ফিল জান্নাহ, আঙ্গুল দিয়ে ইশারা করে বলে আমরা পাশাপাশি জান্নাতে থাকবো।
একজন ইয়াতিম এক বছর, আইতাম বহু বছর, ইয়াতামা তার বহু বছর। একজন ইয়াতিম পারলে রাসূলের পাশে জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা শত শত ফেলেছে, ইয়াতিম লালন পালন করেছে, জান্নাতের কাছে দ্বারা যাইতে পারছে? এই আমলগুলোর কোনো দাম আছে? বস্তা বান্দা নেক আমল করলে হবে না। ইমানটাকে আগে বাঁচাও, ইসলামটাকে আগে বোঝো দোস্ত। কাদিয়ানীরা কাফের, আমল করেছে লাভ নাই। প্রশ্ন হলো কেন তারা কাফের? তারা কি কোরআন স্বীকার করেছে নাকি? তাসলিমা নাসরিনের মতো বলছে নাকি আল্লাহরে মানি না? কাদিয়ানীরা যদি আল্লাহ মানি না বলতো তাহলে মসজিদ বানাইলো কেন? আজানের টাইমে আজান দেয় কেন? 5 ওয়াক্ত নামাজ কার পরে সেজদা কারে দেয়? কাদিয়ানীরা তো পীরের কাছে গিয়ে সন্তান চেয়েছে, আমি সেটাও বলিনি। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু একটা জায়গায় পেছ লাগাইছে, ঈমান শেষ। সেটা হলো কোরআনের একটা মেসেজ তারা মানে না, সেটা হলো খাতামুন নবিয়্যিন, রাসূল খাতামুল আম্বিয়া। তারপরে আর নবী নাই, তিনি শেষ নবী। কাদিয়ানী সম্প্রদায় এখানে ঝামেলা ফাঁকাইয়া দিছে, কোরআনের একটা মেসেজ মানে নাই। নামাজ রোজা হজ যাকাত করে আর কোনো লাভ নাই, কারণ কোরআন এমন এক কিতাব, এর একটা অক্ষর না মানলো ঈমানটার থাকে না। আমার প্রিয় ভাই, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, এর মাঝে যতগুলো মেসেজ আছে, সবটাকে একসাথে মেনে নেয়ার নাম ঈমান। ওখান থেকে একটার সাথে দ্বিমত করার নাম কুফর। কেউ যদি বিষ খায়া মরতে চায়, 1 মণ খাওয়া লাগে না, আধা কেজি খাওয়া লাগে না, 100 টাকা খাওয়া লাগে না, বিষের মতো বিষ 2 ফোঁটা খাইলে শেষ, ঠিক না? কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না, 1 অক্ষর অমান্য করলো ঈমান শেষ। ইবলিস শয়তান মুমিন না কাফের? কথা বলুন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। এবার ইবলিস রে কাফের বলতে আমাদের কোনো ভয় আছে নাকি? এবার বলুন তো, ইবলিস মুমিন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? অন্যরা কাফের ফতোয়া দিয়া মজা নিয়েন না। কইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবীজি বলেছেন, দুনিয়ায় সবচেয়ে চালাক মানুষ তো সে যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে। সমালোচনা পরের হবে না নিজের? আমরা করি কার? মাইনসে। তুমি ব্যাককল তাই করো, তুমি চালাক হলে নিজের দোষ খুঁজতা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পরনিন্দা পরচর্চা প্রকাশ্যে করো আর গোপনে করো, সামনে করো আর পিছনে করো, ওয়াইল। কেউ কেউ আছে মানুষকে সামনে গালিগালাজ করে ফেলে, কটু কথা বলে ফেলে, নিন্দা করে ফেলে, লজ্জা দিয়ে ফেলে, মুখের সামনে ছোট করে ফেলে, পরে আবার যাইয়া কয় কইয়া দিছি সামনেই। বাহাদুরি দেখায়ও না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলে সামনে আর পিছনে পরনিন্দা করো, মানুষকে ছোট করো, তোমার জন্য ওয়াইল, তোমার জন্য ধ্বংস। সমালোচনা যদি করতে হয় নিজের করো, গীবত যদি করতে হয় নিজের করো। গভীর রাতে উঠে যাও, বিছানায় দাঁড়ায় যাও, তাহাজ্জুদের বিছানায় গিয়া 2 রাকাত পরে এবার বলো, আল্লাহ আমি বড় জালেম, আল্লাহ আমি বড় গুনাহগার, যত দোষ আছে সব দোষ নিজের গুলো আল্লাহর কাছে জানাও। রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহর কাছে নিজেকে জালেম হিসেবে উপস্থাপন করো, তুমি হবে সফল। অন্য মানুষের দোষ চর্চা করো, তুমি হবে ব্যর্থ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার প্রিয় ভাইয়েরা, ইবলিসকে কাফের ফতোয়া দিয়ে দিলেন মুহূর্তের মাঝে।
বলবেন যে হুজুর আপনি তো কইছেন আল্লাহ কইছে, তো আমরা কমু না কেন? এবার আমি আপনাকে বলছি, কাদিয়ানিকে কাফের বললেন, ইবলিসকে কাফের বললেন। কাদিয়ানি কোরআনের একটা মেসেজ মানল না, ইবলিস আল্লাহর একটা আইন মানল না, আদমরে সেজদা করো, ইবলিস তো করলো না। ইমান আছে না গেছে? তো আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, কোরআনে আছে কিনা? 52 বছরে কয়জনের কাটছেন? কাটবেন কেন? সোর নাই? হুজুর সোর আগে আসছিল, সব ডাকাইত হয়ে গেছে। কারণ যত চোর আছে বাংলাদেশে, হেরা এখন কানাডায় বাড়ি বানাইতেছে, ঠিক না? দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে আমেরিকায় বাড়ি বানাচ্ছে, দেশটাকে ফতুর বানাইয়া দিছে। পেঁয়াজের কেজি কত? আমার ভাইয়ারা কি বলবেন, কি বলবেন? বিশ্বমন্দা, আন্তর্জাতিক ক্রাইসিস। আপনার মন ভুলানো কথা, আমার কাছে মন ভুলানো কথার দাম নাই। হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে তাম দুনিয়ার দ্রব্যের উপরে একটা প্রভাব পড়ে। বিবাহিত হলে পাথর মারো, 52 বছরে একদিনও মানলেন না। প্রিয় নবী বলেছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ফারুক আজম ওমর নিজের ছেলেকে ছাড়লেন না। আর বাংলাদেশের খবর কি? 64 জসকোট আছে, 80 বেতের আইন একদিনও দিলেন না। শয়তান একটা মানে না, শয়তান কাফের। কাদিয়ানি একটা মানে না, কাদিয়ানির ঈমান নাই। আপনারা ডজন ডজন বাদ দিলেন। মোমেন দাবি করতে লজ্জা থাকা উচিত। এজন্যই তো কথা শক্ত হলো। আমরা বলি, বলাতে ঝুঁকি আছে জানি, তারপরেও বলি, কারণ আমার কথার কারণে এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে না। বিষয়টা এত সোজা নয়, বললে হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস জানি, দিন কায়েম হোক আর না হোক, আমরা দিন কায়েমের কথা বলে বলে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। কারণ আল্লাহর বিধান একটা না মানলে ঈমান যায়, ডজন ডজন বাদ দিলে ঈমান থাকে কেমনে? কিয়ামতের ময়দানে যে 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে, 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক, 4 নাম্বার হারামখোর, 5 নাম্বার বেদাতি। এই হলো 5 গ্রুপ। প্রথম 3 গ্রুপের ঈমান চলে যায়, ঈমান গেলে আমলও যায়। দ্বিতীয় 2 গ্রুপ হারাম খাইলে ঈমান যায় না, তবে হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি আছে কিনা? সোনাইমুড়িতে নাই? আজকের মাহফিলে 2-1 জন। বেশি কই নাই, কম কইছি আর কি, আবার রাগ করবো। قال النبي صلى الله عليه وسلم إن للربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه। প্রিয় নবীজি বলেছেন, সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। প্রিয় ভাই আমার শুনুন, কেউ যদি বিষ খায় মারা যায়, এ নিউজ আমরা শুনি, আমরা আফসোস করে বলি কামটা করলো কি? কারণ লোকটা বিষ খেয়ে মরেছে, তাওবা করার সুযোগ আর পায় নাই, আত্মহত্যা করা কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহ করতে করতে মরে গেল, ফাঁসিতে ঝুলে মরেছে। আমরা বলি কাজটা করলো কি? আত্মহত্যা করার মানে হলো ওই ফাঁসিতে ঝুলে মরেছে, তাওবা করার সুযোগ পায় নাই, তাই আফসোস করলেন। আর যে বেটা টাকা সুদে লাগায় মারা যায়, সে মায়ের সাথে জেনা করতে করতে মরে। তাহলে যারা সুদ খান, তারা যদি বাঁচতে চান, অবশ্যই সুদের টাকা তুলে আনেন। কবে তুলবেন? আজরাইল আসার আগে। আর আজরাইল কবে আসবে? আজরাইল আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কবে আইবেন, আমারে জানাই দিয়েন, 1 সপ্তাহ আগে সব টাকা তুলালাম। কারণ সুদে টাকা লাগানো আছে, এই অবস্থা আপনি মরে গেলেন, মায়ের সাথে ব্যভিচার করতে করতে মরলেন। আপনি কি করবেন? অবশ্যই টাকা তুলে আনবেন।
আর আজরাইল তো আমাদেরকে এক সপ্তাহ আগে নিশ্চয় জানাবে, ঠিক না? কি জানাবে না? কি হঠাৎ আসবে? তো ওই অবস্থায় মারা গেলে উপায় কি তোমার? কিসের নামাজ পড়ো তুমি? এই কিসের নামাজ পড়ো সুদখোর? হারাম খাইয়া হজে যায়, হারাম টাকা দিয়া হজ করে, আর কাবার অঙ্গনে গিয়ে দুহাত তুলিয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলে, হজে যাওয়ার সময় মনে মনে ভাবে কাবাতে দোয়া কবুল হয়, যত দোয়া আছে সব সেখানে করমু। আমি এমন হাজিও দেখি কাগজ দেখে দোয়া করতেছে, আমার তখন হাসি পাইছে, আবার ভালো লাগছে। উনি বোঝে এমন জায়গায় আইছি, কোন দোয়া যেন মিস বাড়িতে লিখে নিস। ভালো ভালো অনুভূতি, অনুভূতি ভালো, কারণ আপনি তো আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর বাড়িতে গেছেন, আর আল্লাহর কাছে যাওয়ার পরে দোয়া বাদ রাখবেন কেন? দোয়া কবুল করার যিনি মালিক আপনি তার কাছে গেছেন, ঠিক কিনা? অনুভূতি ঠিক আছে। কিন্তু প্রিয় নবী এক ব্যক্তির কথা বলেন, ইউতিলুস সাফরা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব। ও ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে, ধুলি দূষরিত দেহ নিয়ে কাবার অঙ্গনে হাজির হয়ে ভাবছে এমন জায়গায় দাঁড়াইছি, কত নবীর পায়ের ধুলি লেগে আছে তার কোনো হিসাব নাই। মুলতাজামে বুক লাগাইছে কাবার দরজার পাশে, মনে মনে ভাবে এমন জায়গায় বুক লাগাইছি, নবী মুহাম্মাদের বুক এখানে লেগেছে, হাজার হাজার সাহাবীর বুক লেগেছে, দোয়া আল্লাহ ফিরাবে কেন? এবার রাসূল বলে, শোনো, তার পেটে আছে হারাম, শরীরের রক্তে আছে হারাম, গায়ের জামার টাকার কেনা টাকার মাঝে আছে হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করো, কোনো লাভ নাই, হারাম খাইলে দোয়া কবুল হয় না। وقال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 10 দিরহামের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম ঢুকে গেছে, পুরা কাপড় নাপাক, যত নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। হারাম খাইলেও কবুল হয় না, হারাম পড়লেও ইবাদত কবুল হয় না। আর যার ইবাদত কবুল হয় না, হাসরের মাঠে গিয়া দেখবে ইবাদত করেছিল তবে দুনিয়াতে হারাইয়া গেছে। মাছ ধরার আগে ডুলা চেক করেন। আমাদের দেশে আগে যখন বর্ষায় বন্যা হইতো, এখন তো বন্যা হারাইয়া গেছে, হারি প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। শীতকালে শীত নাই, বৃষ্টিকালে বৃষ্টি নাই, ঠিক না? মনে যেন কেমন একটা সারা দুনিয়ায় কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। বর্ষাকালে আমরা দেখতাম খালের মাঝে কিছু জাল আছে যেগুলো এমনি থাকতো, চাপ দিলে এমনি ওঠে, বেল জাল। হ্যাঁ, ঠিক আছে। আমার বাড়ি 14 গ্রাম, আপনারা সোনাইমুড়ি কাছাকাছি, বাসার মিল আছে। এজন্য আমরা ওই পাশের লোকেরা কয়, আমরা বলে হাফ নোয়া খাইলা, আর আপনারা হইলেন পুরা নোয়া খাইলা নাকি? তো কেমনে আমরা হাফ নোয়া খাইলা? কয় যে বাতাসে দিকতে এদিকে তো যা। তো বেল জাল যখন বসাইতো তখন মাছগুলো জীবিত রাখার জন্য ও জেলেরা বড় বড় ডুলা বানাইয়া গলা পর্যন্ত ডুলা পানিতে রাখত। এতে করে মাছগুলা জীবিত থাকে, সকালবেলা একটু দাম বেশি পায়। সারা রাত মাছ ধরল, সারাটা রাত নির্ঘুম কাটালো, মাছও ভালো ধরছে, কিন্তু ডুলার যে তলা নাই বেটা খেয়ালই করে নাই। এমন যদি হয়ে যায় সকালবেলায় টান দিল ডুলা, মাছ আছে কয়টা? কথা বলেন। মাছ আছে, সারা রাত কষ্ট করে নাই, নির্ঘুম রাত কাটায় নাই, মাছ কি পায় নাই? সবই এস, কিন্তু তলা নাই, থাকলো কেমনে? নামাজও পড়লা, রোজাও রাখলা, হজও করলা, যাকাতও দিলা, কিন্তু তোমার ইমানটাই নাই, তুমি হারাম খাও, লাভটা কি? খুব সাবধান মুসলমান, খুব সাবধান। আখলিস দীনাক ইয়াকফিকাল। মাশাআল্লাহ, এই যে পারে, এটা কিন্তু নুরানি মাদ্রাসা 1 নম্বরে পড়ায়, হাদিসের নাম্বার এরকম কয়ে কয়ে পড়ায়। হ্যাঁ, খুব ভালো লাগে আমার। 40টা হাদিস না কয়টা হাদিস মুখস্থ করা, 1 নাম্বার হাদিস শরীফ। এরপরে বাচ্চাদেরকে পড়ায় আখলিস দীনাক
ইয়াকফিকাল আমালুল কলিল। আরে ভাই খুব দামি হাদিস, খুব দামি, খুব দামি। প্রিয় নবী বলেছেন তোমার দিন খাঁটি বানাও, বেজালওয়ালা দিনের প্রয়োজন নাই। দিন খাঁটি বানাও। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে তোমার কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ জান জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম যে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলা রাসূল আমাদের শিখাইছে। আচ্ছা, আমরা তো সবাই নাজাত চাই, ঠিক না? আমরা আখেরাতে নাজাত চাই কি না? আমরা তো সহজে জান্নাত চাই, ঠিক কি না? আল্লাহ যদি কঠিন বানায় জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। রাসূলুল্লাহ বলছে তোমার দিনটাকে খাঁটি বানাও। ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে তোমার কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি অখাঁটি বানাও বেশি কইরাও লাভ নাই। আমার ভাইরা, যে ছোট খালের উপর একসময় ব্রিজ ছিল না, আজ থেকে 20 বছর পিছনে যান, ব্রিজ না থাকলে সেখানে বাঁশ দিয়া সাঁকো বানাইতো, এমন খাল কি আমাদের এলাকায় ছিল না? আপনারা দেখেছেন যে একটা বাঁশ দিয়া সাঁকো বানাই দিছে, একটা বাঁশ সবাই দিছে, পাশে 2-3টা দাঁড়া করাই দিছে, আমরা হাত দিয়া ধরে ধরে টুকটুক করে পার হয়ে গেছে। আচ্ছা, একটা বাঁশের জায়গায় যদি 50টা পাটখড়ি দিত শোয়াইয়া, হাঁটতে পারতেন? পাটখড়ি নরম, দুর্বল, ওটার মাঝে পা রাখলে আপনি শুদ্ধা পানিতে ডুবে যাবেন। আর যদি বাঁশ একটা হয় পার হওয়া যায়, কারণ বাঁশটা কি নরম না শক্ত? তোমার দিন খাঁটি বানাও, কম যথেষ্ট। আপনি সুদও খাবেন, গোশও খাবেন, নামাজও পড়বেন, রোজাও রাখবেন, মসজিদের সভাপতি আবার সিনেমা হলের মালিক, এমন ঘটনা আছে না নাই? মসজিদের সভাপতি, আরে ভাই একা একা মসজিদ বানাই লিছে, আবার সিনেমা হলও আছে। ওয়াজে আসছে, হুজুরের ওয়াজ শুনে তো মন দারুণ খারাপ। হুজুর বলছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজ করে তাকে ফলো করে যত লোক ভালো কাজ করবে সবার সাদাকায়ে জারিয়া সে পেতে থাকবে। আর যে খারাপ কিছুর সূচনা করবে তাকে ফলো করে যত লোক খারাপ কাজ করবে সবার গুনাহ সে কবরে বসে বসে পাবে। সিনেমা হল যে দিয়েছে, সারা দিনে যদি 500 মানুষ সিনেমা দেখে 3 ঘন্টায় যত কবিরা গুনাহ হবে, হলের মালিকের একা সব গুনাহ হবে। ওয়াজ শুইনা তো হলের মালিক কয় সারছে কাম। তাহলে একদিনে 500 লোক যদি সিনেমা দেখে, কবিরা গুনাহ 3 ঘন্টায় কয়টা হইতাছে গণন যাইব? প্রতি নজরে নজরে তো কবিরা গুনাহ। আর 500 লোকের কবিরা গুনাহ যাহা আমি মালিক, আমার একাই হবে তাহা। বাড়ি গেছে, মন বড্ড খারাপ। বৌজিগা, এই মানুষ ওয়াজ নসিহত বালা কাজ গেলে হিয়ান একটু ফুরফুরা মন লইয়া ফিরে আসে, হুজুররা ওয়াজ টোয়াজ করাইয়া দেয়, তোমার মনে তো খারাপ। যে ওয়াজ শুনছি বেশ তো লাগবো না। কি হয়েছে? হুজুরের ওয়াজ বউরে শুনাইছে, বউ বুদ্ধিমতী, বউ বলতেছে বেহেশতে যাওয়ার যদি এতই শখ থাকে, আশা থাকে, তো সিনেমা হল বাদ দাও, তাই তো হয়। আল্লাহ তোমার কম দিছে নাকি? এই জন্যই কই তোমাদের বুদ্ধি কম। একদিনের ওয়াজে সিনেমা হল ছেড়ে দিতাম, কি পরিমাণ লাভ হয় তুমি জানো?
তো কি করবা? কই যে বুদ্ধি বাইর করো, সিনেমা হল রাইকা কেমনে বেহেশতটা পাওয়া যায়। বউকে ঠিক আছে, কি বুদ্ধি বাইর করো করো। কিছুক্ষণ পরে হঠাৎ করে মুস্কি হাসি দিল, ইউরেকা ইউরেকা, বুদ্ধি পাইয়া গেছি। গত সপ্তাহ হুজুর ওয়াজ করছিল মসজিদ, এটা তো ভুলে গেছিলাম। আজকের হুজুরের ওয়াজের ঠেলায় গত সপ্তাহটাও ভুলে গেছিলাম কি ওয়াজ করছিল। আর মসজিদ যদি বানায়, জান্নাতে আল্লাহ ঘর বানায়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর সে মসজিদে যত লোক নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া কবরে শুয়া শুয়া শুধু পাইতেই থাকবে। তাহলে কি হলো? তাহলে আর কি হলো বোঝো না? বাম কাঁধে সিনেমা হলের গুণা আসতে থাকুক, আসুক। ডাইন কাঁধে মসজিদ বানায় দিব রাস্তার ওই পাশে একটা, কিয়ামত পর্যন্ত সওয়াব আসতে থাকবে, আসুক। হাসরের ময়দানে সওয়াব গুণা ওজন করে দেখব, সমান সমান সওয়াব গুণা কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। আহা, ধামরাইয়ের পাশে ঢাকা ধামরাই, গাজীপুরের একটা থানা লাগোয়া, নাম বললাম না। ওই এলাকার মানুষ শুনলে কষ্ট পাবে, কারণ যখন কারো বদনাম করা হয় তখন তাকে ইন্ডিকেট করে না করা ভালো। কারণ সে এলাকায় কি শুধু খারাপ মানুষ, ভালো মানুষ নাই? একটা এলাকার নাম বলে বদনাম হলে তো সে এলাকার ভালো মানুষরাও কষ্ট পাবে। আর এখন তো মিডিয়ার যুগ, এই ওয়াজ কি শোনায় মরি থাকবে নাকি? সকালবেলায় তামাম দুনিয়া ছড়াবে। ওখানে এক মাহফিলে গেলাম, মাহফিলে সভাপতির বাড়িতে থাকলাম। তিনি আমাকে খুব আদর যত্ন করে খাওয়ালেন। কয়েক বছর আগের কথা বলছি। খুব যত্ন করে খাওয়ালেন। তারপরে তিনি আমাকে বললেন যে হুজুর, আমার কিছুদিন আগে একটা মসজিদের সভাপতি বানাইছে আমার এলাকাতেই, এই কাছেই। আমি সভাপতি হওয়ার পরে মসজিদটাকে আমি নতুন করে সাজাইছি, পুরাটা টাইলস দিয়া, এবং অজুখানা সহ, ইমাম সাহেবের রুম সহ। আপনি যদি একটু দয়া করে স্টেজে যাওয়ার আগে দিয়া এক নজর দেখতেন, আমারও ভালো লাগতো, আজ দোয়াও করতেন আমার লাগে। শুভ্র দাড়ি, বুড়া মানুষ, বয়স 60-এর কম নয়। তা আমি ওনাকে বললাম দ্যাটস ওকে, যাওয়ার সময় আমাকে নিয়েন। স্টেজে যাওয়ার আগ দিয়ে ওনার সাথে মসজিদে গেলাম, ঘুরে ঘুরে দেখলাম, দারুণ ভালো লাগলো। তারপর ওয়াজে গেলাম, ওয়াজ করলাম, নামলাম। সভাপতি সাহেব আমাকে বিদায় দিল। যখন আমাকে হাদিয়া দিল, হাদিয়া পকেটে নিয়ে হাতে নিয়ে বুঝলাম যে একটু মোটা সোটা না, হাদিয়াও কম দেয় নাই, দোয়া তো একটু বেশিই করা উচিত। পকেটে নিলাম, গাড়িতে উঠলাম। ড্রাইভার সাহেবের সাথে উঠতেই গল্প শুরু করলাম যে আরে আজকে খাবারটাও দারুণ হয়েছে, লোকটার মনও ভালো, হাদিয়াও মনে হয় ভালোই দিছে, মসজিদে একটা হেরো সেরকম করছে। আমি প্রশংসা করছি, আর ড্রাইভার সাহেব বলল হুজুর ওনার সিনেমা হল 2টা আছে। আমি মনে মনে ভাবলাম যে যা কইছি বেশি কই লেছি না। এই তুমি শুনলা কার থেকে? কয় লোকেরা কইছে। আমাদের দেশে সোনালী ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের ডিরেক্টর, ওরা কি মসজিদের সভাপতি সেক্রেটারি পদে বিভিন্ন জায়গায় আছে না? বড় লোক হইলে তো সব পদ দখল করে, টয়লেটেরও সভাপতি হয়ে যায়। হইতে হইতে কোনোটা বাদ দেয় না, পাবলিক টয়লেটের পর্যন্ত সভাপতি হইয়াছে। আমার প্রিয় ভাই, আপনি সভাপতি হলেন মসজিদের, ঠিক আছে, এটা ভালো, ভালো কাজ করুন, কান খুলে শুনুন। আপনি মসজিদের সভাপতি, কোন মসজিদ? সোনাইমুড়ি বড় মসজিদ। আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিল আল্লাহর ঘর কাবার সভাপতি। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা মসজিদ সংরক্ষণ কমিটির সভাপতি, মুতাওয়াল্লি। ও রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মুশরিক, জাহান্নামী। তার নেতৃত্বে কাবা ঘরের ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। আমার প্রিয় ভাই, কাবার সভাপতি আব্দুল মুত্তালিব জাহান্নামী যদি হয় নিজের কর্মের কারণে, আল্লাহ সভাপতি পদ দেখে জান্নাত দেয় না। কাবার সভাপতিরে দোজখে দিলে, তুমি সুদ খাইলে, তুমি গোশ খাইলে, তুমি সিনেমা হল চালাইলে, যতই সভাপতি গিরি দেখো, পিঠের চামড়া থাকবে না, ফেরেশতা পিটাইয়া সোজা বানাই ফেলবে। আখলিস দীনাক, আমলটা ভালো করো ভাই, ভালো করো, হারাম খাবেন না। হারাম খাইলে আমল কবুল হয় না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো
যারা বেদাতি হয়ে যায় তাদের আমল আর কবুল হয় না। বাংলাদেশে বেদাত আসেনি? কম না বেশি? ঘরে ঘরে ঢুকছে, মসজিদে আইসাও ঢুকছে বেদাত। ইলম কমতির কারণে কোনটা সুন্নাহ কোনটা বেদাত অনেক লোকে জানে না, তাই ইসলাম মনে করে নিজেরা ইবাদত ঢুকাইছে। আর যারা নতুন ইবাদত বানাবে তারা বেদাতি হয়। আল্লাহর হাবিব বলছে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। বেদাত হচ্ছে ভালো মানুষের কাজ। যে বেনামাজি নামাজি পড়ে না, হে নামাজে বেদাত ঢুকছে না, কে তো নামাজি পড়ে না। যে বেটা জীবনে আজান দেয় না, হে আজানে কি বেদাত ঢুকবে নাকি? বড় মুয়াজ্জিন আজান দিতে গিয়া মসজিদে আজান শুরু হবে, আল্লাহু আকবার বলে রাসূল শিখাইছে আজান বেলালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান শিখাইছে সাহাবী আবু মাহজুরাকে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন দুজন। বেলালের নাম আপনারা সবাই জানেন, আরেকজন আজকে যোগ করে দিলাম, যারা জানতেন না তারা শিখে নেন। উনার নাম সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল উনাকেও আজান শিখিয়েছেন। আজান হচ্ছে এমন একটি আমল যেটা রাসূল নিজে কোনোদিন করে নাই। অন্য সব আমল রাসূল করে দেখাইছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, পর্দা কিভাবে করতে হয়, টয়লেটে কিভাবে ঢুকতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, ঢুকতে হয়, বের হতে হয়, ঘুমাতে হয়, খাইতে হয়, সব রাসূলকে আমারে দেখে দেখে করো। কিন্তু আজানটা রাসূল নিজে জীবনে একবারও দেন নাই। আজানটা তিনি শিখিয়েছেন। স্বপ্নে দেখেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী, স্বপ্নের মাধ্যমে আজান শুরু হয়। প্রিয় নবী স্বপ্নটা শুনলেন, অনুমোদন করলেন, বললেন বেলালকে শোনাও, ও বেলাল তুমি আজান দাও, কারণ তোমার কণ্ঠস্বর অনেক উঁচু। বেলাল প্রথম মুয়াজ্জিন, আবু মাহজুরা দ্বিতীয় মুয়াজ্জিন। রাসূল আজান না দেওয়ার পিছনে হিকমা হলো আজানের মাঝে আহ্বান আছে হাইয়া আলাস সালাহ, শাব্দিক অর্থ হলো নামাজের জন্য আসো। রাসূল যদি ডাকতেন তাহলে জামাতে নামাজ ফরজ হয়ে যেত। কারণ রাসূল যখন কোনো কাজের অর্ডার করেন সে কাজ আর অমান্য করা, নেগলেক্ট করা, গরিমসি করার সুযোগ থাকে না। তো রাসূল বলতেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। তো সব মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়া বাউন্ড, এটা ম্যান্ডেটরি হয়ে যেত। এই জন্য আল্লাহর হিকমা, কারণ মাঝে মাঝে আজানের পরেও তো আমরা ঘরে নামাজ পড়ে ফেলি। একটু ব্যস্ততা আছে, জামাত হইতে 15 মিনিট বাকি আছে, অথচ আমি চলে যাব, ট্রেন ছেড়ে দেবে 2-10 মিনিট পরে। জামাত পড়লে তো ট্রেন পাবো না, ট্রেন ধরলে জামাত পাবো না, আমরা তো একা একাও মাঝে মাঝে নামাজ পড়ে ফেলি। কিন্তু আজান যদি রাসূল দিতেন তাহলে একা একা নামাজ পড়ার সুযোগ আর থাকতোই না। এই জন্য এই কাজটা আল্লাহ রাসূলকে দিয়ে করান নাই। আমার বন্ধু এবার শুনুন, যেই বেটা জীবনে আজানই দেয় না সে বেদাত করবে কেমনে? এখন আমাদের যে মুয়াজ্জিনরা বেদাত করে তারা তো ভালো মানুষ, আজান দেওয়ান লোক। ও বন্ধু আমার শোনো, যারা আজান দেয় তাদের দাম অনেক বেশি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামাতি আনাকা আল মুয়াজ্জিনুন। হাশরের ময়দানে মানুষ যখন উঠবে, দুনিয়া যারা আজান দিত মুয়াজ্জিন, তাদের গর্দান হবে সবার চেয়ে লম্বা। মুয়াজ্জিনদের খবর শুনে সুবহানাল্লাহ কয় না, মনে মনে ভাবে হেরার খবর শুনে আমি সুবহানাল্লাহ কইয়া লাভ কি, আমি তো আর মুয়াজ্জিন না। আরে ভাই, মুয়াজ্জিন আমাদের এলাকায় আমাদের বাপ চাচা ভাই বন্ধুরা আছে, ওদের খবর শুনে তো আমরাও আনন্দিত হব। আর আপনিও তো মুয়াজ্জিন হওয়ার সুযোগ আছে, আছে না? আপনিও আজান দিবেন। মুয়াজ্জিনদের গর্দান লম্বা হওয়ার দুটি ব্যাখ্যা মুফাসসিররা মুহাদ্দিসরা করেছে। একটি ব্যাখ্যা হলো বাস্তবে গর্দান লম্বা হবে, তাদেরকে দেখে মানুষেরা চিনবে তারা মুয়াজ্জিন, আল্লাহ ওদেরকে সেনার জন্য গর্দান বড় করে দেবে। আরেকটা হলো ফজিলত আল্লাহ বাড়াইয়া দেবে। এর কারণ হচ্ছে মুয়াজ্জিনরা আল্লাহর নাম আস্তে বলে না জোরে বলে? ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর দেয়, আল্লাহর নাম বলে, তবে সেটা মসজিদের ভিতরে থাকে। আর মুয়াজ্জিন বলে কানে আঙ্গুল ঢুকাইয়া তামাম এলাকা ছড়াইয়া যায়। আল্লাহর নাম যে যত বেশি জোরে বলবে তার সম্মান আল্লাহ আখিরাতে তত বাড়াইয়া দেবে।
এ হলো মুয়াজ্জিনদের সম্মান। কিন্তু কিছু মুয়াজ্জিন আছে বেদাতি, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ে এমন এলাকাও আমি জানি না সোনাইমুড়ি আছে কিনা, না থাকাই ভালো। আজান দেয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম দুই একজন এমন মুয়াজ্জিনকে, ভাই তুমি এখানে আজানের আগে দুরূদ পাইলা কই? এটা তো বেদাত। হুজুর বেদাত আবার কি, বোঝো না নাকি? বেদাত হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। রাসূলের জামানায়, সাহাবার জামানায় ইবাদত হিসাবে যেই কাজটা চালু ছিল না, ওটা নতুন করে ইবাদত হিসাবে আমল করার নাম বেদাত। এটা যে ব্যক্তি করবে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। আমার প্রিয় ভাই, যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে সে হাউজে কাউসারের পানি পাবে না, আমল কবুল হয় না। এটা শুরুতে বলেছি। আরো দুটা জিনিস যোগ করে দিলাম হাদিস থেকে। প্রিয় নবী বলছেন হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বেদাত। আমার উম্মতের জন্য আমার সুপারিশ আখিরাতে অনুমোদিত, কিন্তু যে বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতিও দেবে না। আরে যে জিকির করে না হে কি বেদাত করে? হে তো জিকিরই করে না, বেদাত করবো কি? বরং জিকিরওয়ালা ভালো মানুষটা জিকিরের মাঝে বেদাত ঢুকাইছে। জিকির করতে করতে গাছের আগায় উঠতে যায়, প্যান্ডেলের বাসে উঠতে যায়। জিকির করতে করতে লাফ মারে, বেড়াও লাফায়, বেড়িও লাফায়। জিকির করতে করতে জিকিরের শব্দের মাঝে বিকৃতি ঘটায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো, রাসূল শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 এ পর্যন্ত আছে, কিন্তু ইল্লাল্লাহ এটা পাইলা কই? এটা কি বিশ্বনবী করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। অতি মহাব্বতে কিছু ভালো মানুষ নতুন 3 নাম্বার ঈদ বানাইছে, এটার নাম দিল ঈদে মিলাদুন নবী। আছে কিনা বাংলাদেশে? শুধু বানায় নাই, বানানোর পরে আবার নতুন স্লোগান বাইর করছে, সকল ঈদের সেরা ঈদ। মানে যেটা নতুন বানাইছে এটা নাকি রাসূলুল্লাহর ঈদের চেয়েও সেরা হইয়া গেছে। আরে প্রিয় ভাইটি, আপনারে বানানো ইবাদত গুলো দেখে রাসূল আপনাকে সুপারিশ করবে না। হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা হুজুর, আজানের আগে দুরূদ শরীফ পড়ছি, আমি কি খারাপ কিছু করছি? আমি যদি আজানের আগে সোনার বাংলা গান গাইতাম তাহলে আপনি বলতে পারতেন, এই মিয়া আজানের আগে জাতীয় সঙ্গীত গাও কেন? যদি আমি কোনো নজরুল গীতি গাইতাম আপনি বলতেন যে এটা খারাপ কাজ হয়ে গেল, আজানের সময় এটা গইলা কেন? আমি তো দুরূদ শরীফ পড়ছি, কত ভালো একটা কাজ। দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, আপনি এইখানেও দোষ ধরলেন। আর এই কাজ করলে আল্লাহ সেদিন শাফাতের অনুমতি দেবে না। আচ্ছা আমি কি অপরাধ করছি নাকি? এটা কি তা কোন হুজুর? আচ্ছা রাসূলের মহব্বত কি হুজুর আপনার দিলে নাই? অবশ্যই আছে। তো রাসূলের জন্মদিবসে একটু ঈদ করছি, তো মহব্বত থাকলে একটু খুশি হয়েছেন, ঈদ করছেন, এই জন্য হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না বলেনটা কি? আমার উত্তর হলো অবশ্যই। আমি যা বলেছি ব্যক্তিগত কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। প্রিয় নবীজি বলছেন হাসরের দিন সব মানুষের আগে আমি হাউজে কাউসারের সামনে হাজির থাকব। 3টা জায়গা রাসূল দৌড়াদৌড়ি করবে হাসরের দিন। একটা হলো মিজানে, আর একটা হলো ফুলসেরাতে, আর একটা হাউজে কাউসারে। আমার যে উম্মত আমার পাশ দিয়ে যাবে সেদিন আমি তাকে হাউজের পানি পান করাবো। মাইয়াশরাব মিনহু লা ইয়াজমাউ আবাদা। যে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে সে কোনোদিন পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস যাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু কানুজুমিস সামা। প্রিয় নবী বলছেন, শোনো উম্মত, হাউজের পানি হবে মধুর সে মিষ্টি, দুধের সে সাদা, মিশকের সে সুগন্ধিযুক্ত। আমার হাউজের কোনা 4টা হবে সমান, বর্গাকৃতির হবে।
জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, এক একটা আইল হবে একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার 1 মাসের দৌড়ানোর রাস্তার সমান। বুঝতে পারছেন তো? একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া যদি 1 মাস দৌড়ায়, যতটুকু যেতে পারবে একটা আইল তত লম্বা হবে, এরকম 4টা আইল থাকবে। এবার তোমরা আন্দাজ করে নাও হাউস কত বড় হবে। সেখানে গিয়ে তোমরা পানি পান করার জন্য লাইনে দাঁড়াইয়া কষ্ট করা লাগবে না। শোনো, কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকা আছে যত, হাউজে কাউসার পেয়ালার সংখ্যা হবে তত।